নবরূপে বসিরহাটের ঐতিহ্যবাহী প্রাচীন বাংলার শ্মশান। অবিভক্ত বাংলার এক ঐতিহ্যবাহী শ্মশান নব কলেবর পেলেও বৈদ্যুতিকরণের দাবি তুললে ৭টি অঞ্চলের ৫০,০০০ মানুষ। ১৯৭১ সালের আগে দুই বাংলার শবদেহ শেষকৃত্য সম্পন্ন করতে একমাত্র শ্মশান ছিল বসিরহাট মহকুমার শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত হরিহরপুর শোলাদানা শ্মশান ঘাট। প্রাচীনতম শ্মশান ইছামতি নদীর পাড়ে যত্রতত্র শবদেহ দাহ করা হতো। রৌদ্র বৃষ্টি ঝড়ে খোলা আকাশের নিচে শেষকৃত্য সম্পন্ন করতে হতো। একদিকে পরিবেশ ক্ষতিগ্রস্ত হতো, আর মানুষ জীবনের শেষকৃত্য কাজটুকু সুস্থ স্বাভাবিকভাবে করতে পারত না। প্রায় ৫০,০০০ মানুষের শেষকৃত্য শান্তিপূর্ণভাবে যাতে করতে পারে তার জন্য বারবার দাবি উঠেছিল একটি নবরূপে পাকা শ্মশান ঘাট। আর সেই দাবি মেনে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, খাদ্য কর্মদক্ষ শাহানুর মণ্ডল, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাফা গাজীর উদ্যোগে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে পাকা শ্মশান পেল বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। দাবি উঠল বৈদ্যুতিক চুল্লির। ১৯৭১ সালে দেশ ভাগ হওয়ার পরে বাংলাদেশে ইছামতি নদীর কাঁটাতারের বেড়ায় জালে আজ সম্পূর্ণরূপে এই শ্মশান ঘাট মানুষের মনের কোঠায় প্রাচীন ইতিহাস সংস্কৃতি বহন করে। তাই তারা বলছেন বহু ইতিহাস স্মৃতি বিজড়িত এই শ্মশান প্রাচীন সংস্কৃতি বহন করে। এখানে আমাদের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি এবং জেলা পরিষদের আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ আমার ভাই শাহানুর মণ্ডল, এদের তত্ত্বাবধানে জেলা পরিষদের উদ্যোগে প্রায় ১৫ লাখ টাকার শ্মশান, সোলাদানা শ্মশানের পুনঃসংস্কার এবং স্থানীয় একটা রাস্তার সংস্কার, সেটা হলো। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও একটা চিলড্রেন পার্কস তৈরি হয়েছে ৬-৭ লক্ষ টাকায়, এবং এমএলএও এখানে বিভিন্ন স্ট্রিট লাইট দিয়েছেন, একটা উন্নয়নের কর্মযোগ্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটা অনুমোদন দিয়েছেন ইটিন্ডা ঘাট থেকে সোলাদানা বাজার পর্যন্ত RIDF রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের টাকায় প্রায় ৫ কোটিরও বেশি টাকায় সেই প্রকল্পটা অনুমোদন হয়েছে। খুব শিগগিরই আমরা সেই রাস্তার কাজও শুরু করব। প্রাচীনের ঐতিহ্য মানুষের বহুদিনের দাবি ছিল। পঞ্চায়েত ভোটের সময় আমরা দিয়েছিলাম কথা, সেই কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস পরিবার, প্রধান, সভাপতি, সভাধিপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সকলে মিলে সকলের উদ্যোগে ধাপে ধাপে আমরা পঞ্চায়েতের এই শ্মশানকে নবরূপ প্রদান করেছি। মানুষের যাত্রার অন্তিম পথ ইহলোক ত্যাগ করে পরলোক যাওয়ার রাস্তা যেন সুগম হয়, সেই জন্য শ্মশানকে নতুন সুসজ্জিত করা হয়েছে এবং মানুষের দাবি পূরণ করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি। দীর্ঘদিনের পুরানো শ্মশান আমরা পুনঃসংস্কার করেছি। শ্মশানটা আপনারাও দেখেছেন, এখন কত সুন্দরভাবে আমরা চুল্লি থেকে শুরু করে শ্মশানের পাশের একটা জায়গা ছিল, সেটাতে আমরা শিশু পার্ক পঞ্চায়েত থেকে আমরা ইকো ট্যুরিজম পার্কে পরিণত করেছি। সেখানে বাচ্চারা খেলাধুলো করতে পারবে এবং একদম ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার, এখানে একদম 0 পয়েন্টে মানুষ। এখানে যখন রাত্রেবেলা কেউ আমাদের মারা যায়, সৎকার করতে গেলে খুবই সমস্যা হয় রাত্রেবেলা। সেই জন্য আমরা লাইট লাগিয়েছি যাতে মানুষ একদম নির্দ্বিধায় তার সৎকাজ করে আসতে পারে। কারণ আমি যতদিন থেকে প্রধান হিসেবে আছি এটা আমি উপলব্ধি করেছি, রাত্রেবেলা মানুষের খুবই সমস্যা হয়। সেটার দিকে লক্ষ্য করেই বিশেষ করে লাইটটা আমরা লাগিয়েছি শ্মশানঘাটে। আশা করছি মানুষের এটা নিয়ে অনেক সুবিধা হবে। তাই তারা এটাকে আরো বেশি করে উন্নয়ন, বৈদ্যুতিকরণ চুল্লি চাইছে এলাকার মানুষ। সামান্য হলো অপ্রাপ্তিও মিলে আছে প্রাপ্তিতে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।